মুসলমানি কথা নামে বাচ্চাদের জন্য শিশুতোষ বই। আপনারা জানেন তিনি রাজনীতিবিদ, তিনি ভালো, আবুল মনসুর আহমেদ। মুসলমানি কথা নামে উনি যেটা লিখলেন, এটার প্রকাশক হিসেবে ভট্টাচার্য অ্যান্ড সন্স। সংক্ষেপে গল্পটা বলে যাই, ভট্টাচার্য অ্যান্ড সন্স কোম্পানি খুবই তখন বিখ্যাত কলকাতায়, তাদের সাথে এগ্রিমেন্ট হলো, বইটাই জমা দিয়ে দিলেন। ওনাকে একদিন বললেন যে একটু অফিসে আসতে হবে, গাড়ি পাঠালেন। গাড়ি পাঠিয়ে চাটা খাওয়াইয়ে তাকে পরামর্শ দিলেন যে এই গল্পের মধ্যে কিছু শব্দ আছে, কাইন্ডলি আপনার একটু পাল্টাই দেওয়া লাগবে। তো অনেক গল্পের শেষে যেটা, এর মধ্যে আল্লাহ, খোদা, বেহেশত এরকম শব্দগুলো আছে, সুতরাং এই শব্দগুলো তো বাংলা না, এই শব্দগুলো হলো আরবি বা ফার্সি। যেহেতু বাংলা বই, আপনি এইগুলোর একটু বদলাই দেওয়া যায় কিনা। উনি রিজিড থাকলেন যে এরকম তো বদলান যাবে না। ওনাকে দ্বিতীয় পরামর্শ দিলেন, তাহলে একটা কাজ করেন, এইটার নিচে আপনি ফুটনোট দিয়ে দেন, আল্লাহ মানে ঈশ্বর, তারপরে হলো বেহেশত মানে স্বর্গ, রোজা মানে উপবাস, ফুটনোট দেন। উনি বলবার চেষ্টা করলেন যে বাচ্চাদের বইতে এরকম ফুটনোট দিলে ভালো লাগবে না। সর্বশেষ বললেন তাহলে একটা কাজ করেন, সবার শেষে শব্দার্থ হিসেবে দিয়ে দেন। তো উনি যেটা বললেন, ওই সময় ওনার সাথে 1000 টাকার কন্ট্যাক্ট হয়েছে, ওনাকে 1000 টাকা দিবেন, 100 টাকা অ্যাডভান্স করেছেন। সে সময় ওনার জন্য এই টাকাটা অত্যন্ত জরুরি, না বলতে পারে আরও কঠিন। কিন্তু ভাইবেন এটা 1920 থেকে 30-এর সময়ের গল্প, যখন ওদিকে কুলকাঠিতে একটা গণহত্যার মতো হয়ে গেছে। তখন মুসলমানি কথা নামক একটা গল্প, এই গল্পে যেই শব্দগুলো শত বছর ধরে মুসলমানরা চেনে, হিন্দুরা চেনে না এমন না। হিন্দুরা কি আল্লাহ চিনে না? আমরা কি ভগবান চিনি না? আমরা কি উপবাস চিনি না? সেটা কি রোজা দিয়ে আমাদেরকে ট্রান্সলেট করতে হয়? সবাই জানে। সেই শব্দ দিয়ে বই প্রকাশ করা যাবে না, কারণ তার পাবলিশার একজন বিখ্যাত হিন্দু পরিবার থেকে, এবং এখানে তাদের আপত্তি আছে।